হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পারচেজ ইভেন্টটা ট্র্যাক করতে হয় এবং সেটআপ করতে হয়। সো পারচেজ ইভেন্ট সেটআপ করার জন্য প্রথমে আমরা একটু ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আমরা কোন একটা প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর আচ্ছা, আমরা এখানে ডিবাগার মোডটা অন করি। অলরাইট, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমরা এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, দেন আমরা ভিউ কার্ডে ক্লিক করলাম, দেন আমরা প্রসিড টু চেকআউটে ক্লিক করলাম। প্রসিড টু চেকআউটে ক্লিক করার পর এখানে আমরা ডিটেইলস দিব। আমাদের ডিটেইলস দেওয়ার পর আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি, আমি একটা পেমেন্ট মেথড অ্যাড করেছি। প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পর একটা অর্ডার প্লেস হয়েছে, অর্থাৎ আমি অর্ডার করে দিয়েছি। এবার এখানে দেখুন, এই যে পারচেস ইভেন্ট, যেটা এখানে ক্লিক করলাম, এটা করার পর ডেটা লেয়ার, এই যে পারচেস, ঠিক আছে, ই কমার্স। ওকে, এই পারচেস দেখতে পাচ্ছেন আপনারা, ই কমার্স দেখতে পাচ্ছেন। তাহলে ওকে, এই পারচেস যে ইভেন্টটা, এটাকে আমরা কনফিগার করব। কেমন? এটা আমরা কিভাবে করব? আমরা যেমনটা অন্যান্য ট্যাগের ক্ষেত্রে করেছি, লাস্ট যেটা বিগিন চেকআউটের ক্ষেত্রে করেছি, সেম ভাবে আমরা করব। নিউতে ক্লিক করব। এখানে আমরা একটা ট্রিগার সেট করি, পারচেস ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, পারচেস, রাইট। সেভে ক্লিক করব। এই যে পারচেস, এখান থেকে যেমনটা কপি করেছি ঠিক তেমনটাই আমরা দিয়ে দিচ্ছি। কেমন? এরপর ভেরিয়েবল, পারচেস ইভেন্টের জন্য যেসব ভেরিয়েবল প্রয়োজন সেসব ভেরিয়েবল অলরেডি আমরা এখানে অ্যাড করেছি। যখন আমরা বিগিন চেকআউট ইভেন্ট সেটআপ করেছি তখন আমরা এটা অ্যাড করেছি। ওকে, সব ভেরিয়েবল এখানে মোটামুটি আছে। সো আমরা এখানে ট্যাগে চলে যাব। আমরা এখানে দুইটা ট্যাগ ক্রিয়েট করব, একটা হচ্ছে ফেসবুকের জন্য, একটা হচ্ছে GA4 এর জন্য। প্রথমে আমি ফেসবুক পারচেস ট্যাগ ক্রিয়েট করি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি চাই, আমরা বিগিন চেকআউটের যেই ট্যাগটা আছে সেটাকে আমরা কপি করতে পারি। আমরা এখানে ডিসকার্ড, এই যে বিগিন চেকআউট, এটাতে ইন করলাম, এটাতে ক্লিক করলাম, কপি করার পর এখানে জাস্ট বিগিন চেকআউট রিপ্লেস করব পারচেস। ওকে, এখানে সব ঠিক থাকবে। আমি এডিটে যাব, যাওয়ার পর এখানে পিক্সেল আইডি চেকআউট থাকবে না, আমরা এখানে পারচেসে ক্লিক করব। দেন এখানে অবজেক্ট প্রপার্টিস সব ঠিক আছে। মোর ইভেন্ট আইডি, এটা হচ্ছে ডিডুপ্লিকেশনের জন্য। এটা আমরা বিগিন চেকআউট ট্রিগার, এটা একটু চেঞ্জ করব। আমরা এখানে আমরা যে পারচেস ট্রিগার অ্যাড করেছি, ক্রিয়েট করেছি, সেটা অ্যাড করে দেব। সেভে ক্লিক করলাম, তাহলে আমার ফেসবুকের জন্য ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা GA4 বিগিন চেকআউট, এটাতে যাব। আমি আসলে বিগিন চেকআউটটা ওইভাবে করেছি যেন পারচেস ট্যাগে আমার সমস্যা না হয়। এখানে আমি GA4 সিলেক্ট করলাম, পারচেস, এডিটে ক্লিক করব। দেন এখানে আমার পারচেস, এখানে আমি পারচেস ইভেন্ট নেম, দেন এইখানে সব ঠিক আছে। এখানে আমরা পারচেস ট্রিগারটা অ্যাড করে দিব, সেভে ক্লিক করব। আমি একটু এখানে আসি, এই যে পারচেস, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি, ভ্যালিউ,
কুপন এবং অ্যাফিলিয়েশন এগুলো আমরা অ্যাড করব। আমরা আসলে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির সময় এখানে আরও কিছু এডিট করব। সো ফর দ্য টাইম বিং আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার সব শেষ হওয়ার পর আমি সাবমিটে ক্লিক করব, পাবলিশ। যদি আমার এখানে পাবলিশের কোনো সমস্যা হয় তাহলে এখানে আমাকে সেটা দেখিয়ে দিবে। আমি এখানে পারচেস ট্যাগ, ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করব। কোনো এরর যদি এখানে না দেখি তাহলে ধরে নিতে হবে লুকস ওকে। ব্যাক করলাম, এরপর আমরা এগেন ডিপ ক্লিনজার আসবো, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, দেন এইখানে আমরা ভিউ কার্ডে ক্লিক করলাম। আমরা একটু এটা প্রথমে করে রাখলে ভালো হতো। কন্টিনিউ, এখানে গেলাম, যাওয়ার পর প্রসিড টু চেক আউট, দেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, আমি এটা একটাই পেমেন্ট মেথড রেখেছি। সো আমি এটা পারচেস করলাম, ডান। পারচেস করার পর দেখুন এখানে পারচেস দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে, FB পারচেস ট্যাগ, GF4 পারচেস ট্যাগ, ঠিক আছে। এই যে পারচেস ভেরিয়েবল কাস্টম ইভেন্ট স্ট্রিং, এটা একটা প্রোডাক্টের জন্য। আমরা যেহেতু একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি এই জন্য একটা প্রোডাক্ট এখানে এসেছে। যদি আমরা অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করতাম সেক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্টের ডিটেলস আমরা এখানে দেখতে পেতাম, ঠিক আছে। ওকে, সব ঠিক আছে। এরপর আমরা একটু ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর টেস্ট ইভেন্টে যাওয়ার পর আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটিতে ক্লিক করব, দেন এগেইন আমরা এখানে ক্লিক করলাম। ওয়েবসাইটে ভিজিট করে দেখি, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, একাধিক, এখানে আরো একটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করলাম, দুইটা প্রোডাক্ট। দেন ভিউ কার্ডে গেলাম, দেন ভিউ কার্ডে যাওয়ার পর প্রসিড টু চেক আউট, দেন এখানে প্লেস অর্ডার, এখানে সব ইনফরমেশন দিয়ে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ইভেন্ট দেওয়ার পর এখানে ভিউ কার্ড ডুপ্লিকেট ডিডুপ্লিকেট হয়েছে, ভিউ পেজ ডিডুপ্লিকেট হয়েছে, পারচেস এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্সপেক্টেড ইভেন্টটা ছিল সেটা ডিডুপ্লিকেট হয়েছে। পারচেস সার্ভার থেকে এসছে, আবার ব্রাউজার থেকে এসছে। সো পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, বাকি সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে। আমরা একটু যদি ডিবাগিং মোডে আসি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগগুলো ফায়ার হয়েছে। যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, করার পর অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট, দেন আমরা প্রোডাক্টটা পারচেস করি। প্লেস অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত ইভেন্টটা ছিল সেই ইভেন্টটা ফায়ার হয়েছে। এবং এখান থেকে যদি আমি ডেটা লেয়ার চেকারে ক্লিক করি, এই যে পারচেস এটাও ফায়ার হয়েছে। সো অল ওয়ার্কস গুড। এখানে আমরা দেখেছি ট্যাগ ফায়ার হয়েছে। ইভেন্ট ম্যানেজারে আমরা পারচেসের এই যে পারচেস দেখতে পাচ্ছি, এখানে সার্ভার থেকে এসছে, আবার ব্রাউজার থেকে এসছে। সো সব ঠিকঠাক। আশা করি পুরো প্লেলিস্টটা আপনারা ভিডিওর সাথে যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে সেগুলো সহ প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক মতো জমা দিবেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।